যখনই আমাদেরকে চা আর বিস্কিট খেতে দেখে তখনই রাজ্যে চলে আসে চা আর পিকু খাবে বলে। এবার দেখো, মার্কেট থেকে আমি বাচ্চাদের জন্য যে বিস্কিটটা ভালো সেটা অর্ডার তো করে দিয়েছি, কিন্তু তাও কোথাও একটা মনটা খুঁতখুত করছিল। ভাবলাম তাই নিজের ছেলের জন্য ঘরে বিস্কিট বানিয়ে দিই, বিস্কিট বা কুকিজ যাই বলো না কেন। তাই এই রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। আর রাজ্য কিন্তু এটা ভীষণ পছন্দ করেছে। তো আর এটা ভীষণ ইজিও, আর তার সাথে ভীষণ হেলদি। তো বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে তোমরাও দিতে পারো। তার জন্য আমি এখানে গুড়টা নিয়ে নিয়েছি, আর এটা নিয়েছিলাম আমি ব্লিঙ্কিট থেকে, তোমরা বলেছো এটা খুব ভালো। দেন আমি আমুলের বাটার নিয়েছিলাম, আর রোলড ওটসটা নিয়ে নিয়েছিলাম, যেটাকে কিন্তু আমি ভালো করে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি রাগি, অর্গানিক রাগি ফ্লাওয়ার যেটা, সেটাই নিয়েছিলাম। তারপর আমি ঘরে আগের দিন যে ছাতুটা বানিয়েছিলাম সেই ছাতুটাও নিয়েছি। আর এখানে আমি মাখানা, আমন্ড, কাজু, এই সমস্ত কিছু একটু পাউডার বানিয়ে নিয়েছি। এই দেখো, বাটারটাকে আমি না একটু মেল্ট করে নিয়েছিলাম। এবার গুড়টা আগে থেকে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বাটারটা দিয়ে দিলাম। তারপর আমি একে একে বাদ বাকি সবকিছু কিন্তু অ্যাড করে দেব। ওটসের পাউডার বানিয়েছিলাম সেটা দিলাম, ড্রাই ফ্রুটস পাউডার সেটা দিলাম, আর রাগি ফ্লাওয়ার সেটাও দিয়ে দিলাম। আর তার মধ্যে না আমি 1 চিমটা মতন বেকিং সোডা অ্যাড করেছিলাম। আর এখানে যে ছাতুটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে মেখে নেব। ও আচ্ছা, তার মধ্যে কিন্তু মিল্কটাও অ্যাড করতে হবে। তারপরে এরকম একটা ডো হয়ে গেছে, একটু হাতে লেগে যাচ্ছিল, তাই একটু রাগি ফ্লাওয়ার দিয়ে আবার একটু ভালো করে মেখে নিয়েছিলাম। আমার কাছে মোল্ড তো নেই, তাই হাতেই যেরকম একটুখানি আকারে হয় সেরকম ভাবে বানিয়ে নিয়েছিলাম। এবার দেখো, এই গ্যাসটা আমি আগে থেকে মানে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছিলাম 15 থেকে 20 মিনিট মতন। তারপর একটা স্ট্যান্ড দিয়ে একটুখানি বেক করে নেব। ওই 30 থেকে 35 মিনিট মতন সময় লাগলো। তারপরে কিন্তু তৈরি হয়ে গেছিল এই খাস্তা কুকিজ গুলো। তারপরে ছোট ছোট আকারেও বানিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু তোমরা অবশ্যই বানিও।